একজন নেককার মহিলা 70 জন আউলিয়ার চেয়ে উত্তম। একজন বদকার মহিলা 1000 বদকার পুরুষের চেয়েও নিকৃষ্ট। একজন গর্ভবতী মহিলার 2 রাকাত নামাজ গর্ভহীন মহিলার 70 রাকাত নামাজের চেয়ে উত্তম। গর্ভবতী মহিলার প্রত্যেক রাত ইবাদত ও দিনগুলো রোজা হিসাবে গণ্য করা হয়। একটি সন্তান ভূমিষ্ঠ হলে 70 বছরের নামাজ রোজার নেকি তার আমলনামায় লেখা হয়। প্রসবের সময় যে কষ্ট হয়, ব্যথা হয়, প্রতিবারের ব্যথার কারণে হজের সওয়াব দান করা হয়। সন্তান প্রসবের 40 দিনের মধ্যে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়। যে মহিলা বাচ্চাকে দুধ পান করান তিনি প্রতি ফোঁটা দুধের বিনিময়ে একটি নেকি লাভ করেন। যদি বাচ্চা কাঁদে আর মা কোনো প্রকার বদদুয়া না দিয়ে তাকে দুধ পান করান, আল্লাহ তাকে 1 বছরের নামাজ ও 1 বছরের নেকি দান করেন। যখন বাচ্চার দুধ পান করানো হয়ে যায় তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে সে মাকে সুসংবাদ দান করেন যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। যে মহিলা বাচ্চার কান্নার জন্য ঘুমাতে পারেন না তিনি 20 জন গোলাম আজাদ করার নেকি পান। যে মহিলা তার অসুখের কারণে কষ্ট ভোগ করেন এবং তারপরও সন্তানের সেবা করেন, আল্লাহ পাক ওই মহিলার পেছনের সব গুনাহ মাফ করে দেন এবং 12 বছরের ইবাদতের সওয়াব দান করেন। স্বামী পেরেশান হয়ে ঘরে আসলে যে স্ত্রী স্বামীকে খুশ আমেদ বলেন এবং সান্ত্বনা দেয় তিনি জিহাদের অর্ধেক নেকি লাভ করেন। যখন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মহব্বতের দৃষ্টিতে থাকান তখন আল্লাহ পাক তাদের প্রতি মহব্বতের দৃষ্টিতে থাকান। যে মহিলা স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠান ও নিজেকে হেফাজত করেন এবং ঘরে থাকেন তিনি পুরুষের 500 বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবেন এবং 70,000 ফেরেশতা তাকে স্বাগত জানাবে এবং তিনি হুরদের নেত্রী হবেন। তাকে বেহেশতে গোসল দেওয়া হবে। সে ইয়াকুতের ঘোড়ায় সাওয়ার হয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে। যে স্ত্রী স্বামীর অবাধ্য তার নামাজ ও অন্যান্য ইবাদত আসমানের উপর ওঠে না। স্বামী যখন বাহির থেকে ঘরে ফিরে আসে তখন যদি স্ত্রী তাকে খানা খাওয়ান ও স্বামীর অনুপস্থিতিতে কোনো খেয়ানত না করেন তবে আল্লাহ পাক সেই স্ত্রীকে 12 বছরের নামাজের সওয়াব দান করেন। স্বামী স্ত্রীকে একটি মাসালা শিক্ষা দিলে 70 বছরের ইবাদতের সমান সওয়াব পাবেন। যে পবিত্র মহিলা নামাজ রোজার পাবন্দি করেন ও স্বামীর খেদমত করেন তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হয়। যে মহিলা জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। যে মহিলা বিসমিল্লাহ বলে খাবার প্রস্তুত করেন আল্লাহ পাক তার রুজির মধ্যে বরকত দান করেন। যে স্ত্রী তার স্বামীর সন্তুষ্টি অবস্থায় মারা যায় তার জন্য বেহেশত ওয়াজিব। যে মহিলা পর্দা করে না অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই সমস্ত মহিলা বেহেশতে যাবে না, এমনকি বেহেশতের সুঘ্রাণও পাবে না তারা।